ফেসবুকে খুললে দেখা যায়, মোবাইল খুললে বড় দুঃখ লাগে। রাকাল রাহা বলে সাজ্জাদ। রাকাল রাহা আল্লাহর শানে, নবীর শানে এমন বিয়াদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতেও ভয় লাগে। আল্লাহকে গালিগালাজ করতেছে আল্লাহর শানে। নাম কি? রাকাল রাহা সাজ্জাদ। আমি এটার নাম দিয়েছি হারামজাদা বজ্জাত। নবী ওলির সাথে যারা বেয়াদবি করে, গোস্তাহি করে, তাদের সাথে যুদ্ধ করে কে? আরো জোরে বলেন। পৃথিবীর কোন ক্ষমতা আল্লাহ ওলির সাথে বেয়াদবি করে টিকে থাকতে পারছে? এই কথা বলে না কেন? সুতরাং যারা নবী ওলির সাথে বেয়াদবি করতেছে তারাও টিকে থাকতে পারবে, কারণ বাতি নিবের আগে জ্বলে বেশি। বাতি কথা বলে না কেন? সারাং নিবে বারাগদি কেন দেয়? নমাথের দে হারি খেল নিবিবের আগে কি হয় দেয়? খবরদার। সুতরাং মনে রেখেও বাজি হলি কেন যাইও, কারণ আরল লই বাজি বুঝি ফিরল লই। কথা বলে না কেন? কারণ এই বাংলার জমিনের মধ্যে আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের কারণে। কাদের কারণে? কথা বলে না কাদের কারণে? আজকে নবী ওলির মাজারে হামলা করার কারণে, আল্লাহর ওলিদের শানে গোস্তাহি করার কারণে মুসলমান নামদারি মুনাফিক মাথার মধ্যে টুপি দিয়া, মুখের মধ্যে দাড়ি রাখিয়া, আজান দিলে মসজিদে ঢুকিয়া নামাজের নিয়ত করে সেজদা দিয়া, সেজদা রুকু করিয়া, কপালে দাগ লাগাইয়া, হাতে কোরআন শরীফ নিয়া, মুখে হাতের মধ্যে এক হাতে কোরআন নিয়া আর এক হাতে তসবিহ নিয়া মুসলমান দাবি করে যখন ওলি আল্লাহর মাজারের মধ্যে হামলা করে, তখন ইহুদি নাসারারা ফস পায়, ইহুদি নাসারারা বল পেয়ে তখন তারা মুসলমানের উপর আঘাত করতে চেষ্টা করে। তারা যুগে যুগে দুশ্মনের রসুল বের করে দেয়। ঠিক কিনা বলেন? আজকে ফেসবুকে খুললে দেখা যায়, মোবাইল খুললে বড় দুঃখ লাগে। রাকাল রাহা বলে সাজ্জাদ। রাকাল রাহা আল্লাহর শানে, নবীর শানে এমন বিয়াদবিমূলক কথা বলতেছে যেগুলি মুসলমানের মুখ দিয়ে উচ্চারণ করতেও ভয় লাগে। আল্লাহকে গালিগালাজ করতেছে আল্লাহর শানে। নাম কি? রাকাল রাহা সাজ্জাদ। আমি এটার নাম দিয়েছি হারামজাদা বজ্জাত। কথা কেন? হারামজাদা, এই হারামজাদা। আমি যুগ বিযুগ দিয়ে দেখলাম এই রাকাল রাহা সাজ্জাদ, এই হারামজাদা বজ্জাত আল্লাহর শানে বেয়াদবি করার সাহস কোথায় পেল? রাসূলের পাকের শানে বেয়াদবি করার সাহস কোথায় পেল? এইগুলি আমি যুগ বিযুগ দিয়ে দিয়ে দেখতে দেখতে পাইলাম তারা একমাত্র সাহস ওই সমস্ত মুনাফিকের থেকে পেয়েছে যারা মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে মুফাসসিরে কোরআন দাবি করে, ইসলামী স্কলার দাবি করে, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কোটি কোটি টাকা খরচ করে রসুলকে যখন কাউবয় বলে, রাকাল বলে, রসুলের স্ত্রীকে যখন রানিং টেক বলে, রসুলকে যখন গুনাহগার বলে, আউলিয়া কেরামের শানে যখন গোস্তাহি করে পার পেয়ে যায়, তখন রাকাল রাহার মতো জারের সন্তানের আবির্ভাব হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহকে সাথ দিচ্ছে না, আল্লাহকে পর্যন্ত আল্লাহর শানে যে বেয়াদবি কথাবার্তা এই রাকাল রাহা বজ্জাত নামের এই বেয়াদবটা শুরু করে দিয়েছে। অথচ আপনারা জানেন কি জানি না, সারা পৃথিবী থেকে তার প্রতিবাদ চলতেছে। আমি আজকে রাঙ্গুনিয়া, এই পশ্চিম কুরুশিয়া এলাকাবাসীর মাধ্যমে গৌসে পাকের উরুস থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই রাকাল রাহা বজ্জাত সহ তার সাথে আরো যারা সহযোগী আছে, মুফাসসিরে কোরআন নাম দিয়ে রসুলকে যারা কাউবয় বলে, রসুলের স্ত্রীকে যারা আনিনটেক বলে, রসুলের মা বাপকে যারা কাফের বলে, মা আয়েশা সিদ্দিকাকে যারা আনিনটেক বলে, আমার রসুলেরকে মূর্খ যারা বলে, রসুলকে যারা অশিক্ষিত বলে, ওই নামদারি মুনাফিক সহ, ওই বেঈমান সহ, রাকাল রাহা বজ্জাত সহ এক রশিতে ফাঁসির কাঠগড়ায় ফাঁসিতে ঝুলিয়ে সারা পৃথিবীতে প্রমাণ দেখিয়ে দেওয়া বাংলাদেশের মুসলমানদের অন্তরের দাবি। ঠিক কিনা বলে? বেয়াদব
এই সমস্ত বেয়াদবিগুলি সাহস পায় ঘরের মানুষের কারণে। কথা বলে না কেন? কষ্ট পাইছেন? মিথ্যে কথা বলতেছি? রসুলকে রাখাল বলে নাই? এই বলে নাই? কাউবয় রসুলকে বলে নাই? রসুলকে বলতেছেন কাউবয়, রসুলের স্ত্রীকে বলতেছেন আনিনঠেক, রসুলকে বলতেছেন মূর্খ, রসুলের বাম্মাকে বলতেছেন কাফের, গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে বলতেছেন ভুয়া। আপনাদের এই রাঙ্গুনিয়ার কুসন্তানও আছে। গৌসে পাককে স্বীকার করার মতো ব্যক্তি এই বাংলার জমিনে জালেম এখনো আছে না? না হ্যাঁ, কিন্দাক্কান হত মনে রাখবেন। নুরু বাংলাইবে কেরা তোয়াক্কা না করে। ইয়া তো আল্লাহর মতো বাংলাদেশের মৌলবী এক গুণের মুখত নিজে হোর ফুরগিবা নি সুদর ওয়া যোগ্যই না করে না গড়াত আছি। কথা হন নাকি? গোসতে লিখুন ভাল হন, গোসতে লিখুন নি। ওলি আল্লাহর মাজার আক্রমণ করে প্রতিবাদ মৌলবীরা করে না। কয় কেন? বলে তাদের ক্ষমতা। বললাম দুনিয়ার ক্ষমতা নয়, ডাইরেক্ট ক্ষমতার প্রধানমন্ত্রীও যদি হয় ইনশাআল্লাহ নূর বাংলার জবান বন্ধ হবে না। কারণ আমরা এসেছি নবীর জন্য, যাব নবীর জন্য। নবী ওয়ালির সাথে যারা বেয়াদবি করবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেই যাব। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আরে ধরো হ না ওষুধে লেগে না হন, আল্লাহ আর বুঝিবার তৌফিক দাও। অবশ্যই দেখুন ভালো কত বড় ব্যাপার। রসুলে পাকের শানে আল্লাহ শানে গোস্তাহি করতেছে এই বেয়াদবগুলি, নমরুদগুলি। আমি চিন্তা করলাম এই জালেমগুলি সাহস পায় কোথায়? যখন মুফাসসিরে কোরআন দাবি করে, ইসলামের স্কলার দাবি করে, আন্তর্জাতিক মানের মৌলবী দাবি করে, এই যখন আজহার বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট, নামদারি সার্টিফিকেট ঝুলাইয়া গলার মধ্যে সার্টিফিকেটের বস্তা নিয়ে যদি বলে, ওই আলেমের মুখ দিয়ে যখন রসুলকে রাখাল বলে, গরু চরানোর বাচ্চা বলে, মানুষ বলে, তাহলে ওই জালেমগুলি তো সুযোগ পাবেই। ঠিক কিনা বলেন না? আমরা তো সুযোগ করে দিয়েছি এই জালেমদেরকে। এই সমস্ত জালেম থেকে আল্লাহ আমাদের ইমান হেফাজত করুন। ওয়া গসদে লেগুন না।